तो अभी पाकिस्तान का लेने का समय हो गया दोस्तों, चलो সবাই মিলে নেই। নমস্কার, আপনারা দেখছেন ক্রিক ইন্ডিয়া। পাকিস্তানি 2 টাকার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আবারও কিসের নেশা করে এসেছে জানি না। নেশা এমনটাই নেশা করে এসেছে যে পাকিস্তানের ফ্ল্যাগে চাঁদ স্বপ্নে দেখতে গিয়ে আইপিএল ট্রফি দেখছে। ইনি এমন একটা দেশের চেয়ারম্যান যেখানে পিএসএল চলাকালীন প্লেয়ার ভেগে যাচ্ছে। এর মধ্যে একজন ডেভিড ওয়ার্নার, যে ফ্যামিলিকে সময় দেওয়ার কথা বলে অস্ট্রেলিয়ায় ফিরে যান, আবার অস্ট্রেলিয়া যাওয়ার পর জেল চলে যান। ডেভিড ওয়ার্নার হয়তো ভাবছেন পাকিস্তান আবার খেলার জন্য না গিয়ে জেল দেওয়াই অনেক ভালো। আর পাকিস্তানের যা অবস্থা, মনে হচ্ছে সামনের বছর আর পিএসএল হবেই না। তবুও পাকিস্তানি চেয়ারম্যান বলছেন আর বেশি দেরি নেই, পিএসএল দুনিয়ার সব থেকে বড় লিগ হবে। মানে উড়ির মুখ শক্ত পেছন নরম। আরে ভাই মহসিন নাকভি, তোর থেকে একটা গাধার বুদ্ধি অনেক বেশি মনে হয়। আইপিএল এর একটা টিমের বাজেট তোমাদের গোটা পিএসএল এর সমান। এটা কিভাবে সম্ভব? তো পিএসএল কিভাবে নাম্বার 1 লিগ হবে? এটাকেই বলে কম দামি নেশার পাওয়ার। চলো নেশাটা একটু কমিয়ে দেই। পিসিবি চেয়ারম্যান ট্রফিচোর নাকভি বলে পিএসএল অনেক উন্নত হচ্ছে। হ্যাঁ আমি বলছি হচ্ছে, অনেক উন্নত হচ্ছে, লেকিন উল্টো দিকে। মহসিন নাকভি হয়তো জানেই না আইপিএলে মিডিয়া রাইটসই 60,000 কোটি টাকা। মানে পুরো পাকিস্তানের বাৎসরিক বাজেট হবে এই টাকায়। আইপিএল প্রতি বছর শুধু স্পন্সর আর টিকিট সেল করে প্রতি বছর 1 বিলিয়ন টাকা রেভিনিউ করে। আর পিএসএল এর সালানা ইনকাম 50 থেকে 60 মিলিয়ন ডলার। মানে হাতির সামনে পিঁপড়া পাকিস্তান। পাকিস্তানের পিএসএল এর যা বাজেট, মনে হয় হার্দিক ভাইয়ের 2-3টা ঘড়ির দামেরও বেশি হবে। এখন আসছি ডেভিড ওয়ার্নারের কাছে। ডেভিড ওয়ার্নার দেশে ফিরে যাওয়ার সময় বলে যান আবার এসে টিম জয়েন করবে, কিন্তু অস্ট্রেলিয়াতে তিনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে ফেসে যান। মানে ওয়ার্নার আর পিএসএল খেলতে আসবে না মনে হয়। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।